سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الجمعة. الفصل الأول. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: نحن الآخرون السابقون يوم القيامة بعد أنهم أوتوا الكتاب من قبلنا أوتيناه من بعده ثم هذا يومهم الذي فرض عليه يعني يوم الجمعة فاختلفوا فيه فهدانا الله له والناس لنا فيه تبعا اليهود غدا والنصارى بعد غد متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা মিশকাত শরীফের সালাত পর্বের জুমা অধ্যায় ৬০ নম্বর অধ্যায়, এটা হাদিস নম্বর ১৩৫৪ থেকে পড়ব। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল ইসলাম বলেছেন, নাহনুল আখিরুন, আমরা পরবর্তী, আমরা শেষে আগমনকারী, দুনিয়াতে পৃথিবীতে শেষে আগমনকারী। কিন্তু কিয়ামতের দিন আমরা অগ্রগামী হয়ে যাব। আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে পশ্চাৎগামী, পরে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমরা অগ্রগামী হয়ে যাব, সবার আগে চলে যাব। সবার আগে কোথায় যাব? জান্নাতে যাবার। ভাই দাঁড়ান উতুল কিতাবা, যদিও কাবলিনা তাদেরকে আহলে কিতাবকে আমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে, ও উতিনাও মিন বাদি, সেই কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে তাদের পরে। সুম্মা হাযা ইয়াওমুহুল লাযী ফুরিযা আলাইহিম, আর এটা সেই দিন যে দিনে তাদের উপরেও নামাজ ফরজ করা হয়েছিল। অর্থাৎ কোন দিন? ইয়াউমুল জুমআ, জুমার দিন তাদের প্রতিও নামাজ ফরজ ছিল। ফাখতালাফু ফীহি, জুমা নিয়ে তারা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে, শনিবারে হবে না রবিবারে হবে, এগুলো নিয়ে তারা ইখতিলাফ করেছে। ফাহাদানা আল্লাহু লাহু, আল্লাহ তাআলা সে বিষয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। ওয়ান্নাসু লানা ফীহি তাবআন, আর মানুষেরা সেক্ষেত্রে আমাদের অনুসারী, আমাদের পরবর্তী। সেটা কি? আর ইয়াহুদ গাদান, ইহুদিরা কালকে, ওয়ান নাসারা বাদা গাদিন, খ্রিস্টানরা পরশু দিন। তার মানে আমাদের আমরা শুক্রবার, তারপর দিন শনিবারে ইহুদিরা, রবিবারে খ্রিস্টানরা, তাদের জন্য পবিত্র দিন। তারা ইখতিলাফ করে করে ওদিকে নিয়ে গেছে। আসলে জুমার দিন এটা আগ থেকে পবিত্র ছিল, যাদের জন্য ছিল। মুত্তাফাক আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম ক্বালা নাহনুল আখিরুন আল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামাহ, আমরা পৃথিবীতে এসেছি, পরবর্তীতে কিয়ামতের দিন আমরা প্রথম হয়ে যাব। দুনিয়াতে লাস্ট, কিয়ামতের দিন ফার্স্ট। মানে নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরাই প্রথমে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব।
মায়দান্নাহুম বলে পরবর্তী হাদিসটা বলেছেন আর কি وفي أخرى له عنه عن حسيبة তার অন্য রওয়ায়াত হযরত হুযায়ফা থেকে আছে قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون من أهل الدنيا দুনিয়াবাসী হিসেবে আমরা পরবর্তী আগমনকারী والأولون يوم القيامة কিয়ামতের দিন আমরা প্রথম হব المقضي لهم قبل الخلائق যে আমাদের বিচার হবে আমাদের হিসাব নিকাশ সবার পূর্বে শেষ হয়ে যাবে আমাদের হিসাব নিকাশ عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة কালকের হাদিস কম হলেও মাসালা ছিল কঠিন আজকের হাদিসগুলো শুধু জুমার ফজিলতের হাদিস জুমার দিনের ফজিলত জুমার দিন একটা সময় আছে জুমার দিন গুরুত্বপূর্ণ দিন এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাত দিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন ইন্তেকাল দিয়েছেন এই দিনে মানুষ মারা গেলে মুক্তি পাবেন এগুলো আর এই সময় একটা সময় আছে যেটা দোয়া কবুল হয় এই সমস্ত ফজিলতের হাদিস এগুলি দ্রুত শ্বাস করা যাবে আশা করি خير يوم طلعت عليه الشمس يوم الجمعة সূর্য যেদিন উদিত হয় সেই দিনে উত্তম দিন হচ্ছে জুমার দিন সূর্য তো প্রতিদিন উত্তম আর ওই পরিভাষা মানে দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এটা হলো কথা কারণ কি ফিহি খুলিকা আদম সেদিন আদম ইসলামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ কি আদম ইসলামকে ওফি আদখালাল জান্নাহ সেদিন আল্লাহ আদম ইসলামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ওফি উখরাজা মিনহা সেদিন তাকে সেখান থেকে বের করা হয়েছে ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ আর কিয়ামত কায়েম হবে না জুমার দিন ছাড়া কিয়ামত সংগঠিত হবে কোন দিন জুমার দিন খালক আদম দুখুল আদম ফুরুজ আদম কিয়ামুস সাআহ চারটে কারণে জুমার দিন শ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ যদি আদম আলাইহিস সৃষ্টি হয় আদম আলাইহিস যিনি ইমামুল আম্বিয়া ওনার ইয়মুল ওয়ালাদত যেটা সৃষ্টির দিন এটি কি মানে ফজিলত বেশি হবে না কম হবে হ্যাঁ বুখারী শরীফের হাদিস আছে আমাদের দিন তো সবাই আমার কদমে নিচে থাকবে সমস্ত মানব সন্তান الحبش الذي حشر تحت قدميه حشر الناس تحت قدميه لي 5 أسماء أنا محمد أنا أحمد أنا الماحي الذي يمحو به الكفر يمحو الله به الكفر أنا الحاشر الذي يحشر الناس أنا قدمي يعني
আমরা মিলাদুন্নবী যেদিন সেদিনটা হাদিসের দলিল থেকে ইশারাতুন্নাস ইক্তিদাউন্নাস থেকে বুঝতেছি মিলাদুন্নবীর দিন এটা শ্রেষ্ঠ দিন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجمعة لساعة إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم জুমার দিন এমন একটা সময় আছে কোনো মুসলিম বান্দা যদি সেটা পায় ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান এবং সেই সময়ে যদি সে আল্লাহর কাছে দোয়া করে কোনো ভালো দোয়া করে ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ তাআলা সে যেটা চাইবে সেটা দিয়ে দিবে। মুত্তাফাকুন আলাইহি ওয়া যাদা মুসলিম قال وهي ساعة خفيفة না মুসলিম বলতেছে সময়টা খুব কম বেশি দীর্ঘক্ষণ। তো ফির রিওয়ায়াত নাহুমা বুখারী মুসলিম উভয় রিওয়ায়াতের মধ্যে আছে ইন্না ফিল জান্নাতি লাসাআতান ফিল জুমআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন সেটা ওই বান্দা সেটার মুওয়াফাকাত করে না, সেটা পায় না, সেটা মুওয়াফাকাত করে পায় না মানে অর্থ হলো তো সেই সময় কোনো বান্দা সেটাকে কাজে লাগানো, সেই সময় সাথে বলে ঘুমাইলে কি হবে নাকি, ঘুমাইলে তো হবে না। বলতেছে কি কায়িমুন ইউসাল্লি ও ইয়াসআলুল্লাহ খায়রান, ঠিক আছে না? মানে মুওয়াফাকাত করা মানে বরাবর করা, বরাবর করা মানে সে যদি সেটাকে কাজে লাগায় সেটাকে যদি ছক্কা মেরে দিবে। মুওয়াফাকাত করে মানে সেই সময়ের সাথে মুওয়াফাকাত করে এবার বন্দেগী দোয়াগুলো যদি করে তাহলে সে সেটা করলে এবাদ করলে কবুল হয়ে যাবে, কিছু চাইলে পেয়ে যাবে। একটা শব্দ আছে না ইসাদিবা কায়িমুন ইউসাল্লি, সে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ইয়াসআলুল্লাহ খায়রান, তো আল্লাহর কাছে কল্যাণে দোয়া করবে ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ তাকে সেটা দিয়ে দেবে। وعن أبي بردة ابن أبي موسى قال سمعت أبي يقول আমি আমার বাবাকে বলতে শুনেছি سمعت رسول الله يقول আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি ফি শানি সাআতুল জুমআ জুমার দিনের সময়ের গুরুত্ব সম্পর্কে। শান মানে কাজ, শান মানে আবার গুরুত্ব আছে বিষয়। ইয়া মা বাইনা ইয়াজলিসুল ইমামু ইলা আন তুকদা সালাত, জুমার দিনের সময়টা হচ্ছে ইমাম সাহেব মিম্বরে বসা আর নামাজ শেষ করার মাঝখানে, যেমন নামাজ শেষ করার ওদিকে বসা থেকে শুরু মিম্বরে বসা যেমন নামাজ শেষ করার মাঝখানে। এই হাদিস থেকে খুতবার মাঝখানে বা খুতবার শেষ হওয়ার সাথে সাথে এরকম অনেকে বলে। এই জন্য হাদিসের অনেকে খুতবার মধ্যে দোয়া আছে না, নিজের জন্য, আহলে বাইত রাসূলের জন্য, তারপরে আসলাম ওয়াসারের জন্য, মুসলমানদের জন্য, সবার জন্য দোয়া করবে খুতবার মধ্যে, এটা দোয়া। হাত তুলে দোয়া করা জায়েজ মুস্তাহাব, ঠিক আছে, কিন্তু হাত তোলা আবশ্যক না। হাত তুলেও দোয়া করে, হাত তোলা ছাড়াও দোয়া করে। খুতবার মধ্যে যেটা দোয়া করে সেটা হাত তুলে নেন, না তুললেও দোয়া হয় না, হাত তুললেও কোনো সুবিধা হবে না। এমনি হাত তোলার নিষেধাজ্ঞা আছে,
সাহেব নেই, তবে ইশারা আছে। এরকম ঠান্ডা তুলে ইশারার কথা আছে। দোয়া করে আমি এরকম ইশারা করা ততরকম যায় গেছে। এই জন্য ইমাম সাহেব বসার পরে আজানের দোয়ার পরে দোয়াটা পড়বে কি না, আজানের জবাব দিবে কি দিবে না, এই নিয়ে একতলাফ আছে। তবে জায়েজ সুরত হচ্ছে উচ্চ আওয়াজে না দেওয়া, মনে মনে দেওয়া। দোয়া 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 করবে যে তাও মনে মনে। দোয়া করার পরে হাত তুলবে যে, হাত তোলা দরকার নেই, দোয়া শেষ করলে এরকম ইশারা করে শেষ করবে। ধরা যায় না। ব্যবসা যখন দুজন মাঝখানে বসবেন তখন দোয়া করলে অসুবিধা হবে। قال أبي بردة بن أبي مسلم الفصل الثاني عن أبي هريرة قال خرجت إلى الطور আমি তোর পাহাড়ের দিকে বের হয়েছিলাম। فلقيت كعب الأحبار كعب أحبارকে পেলাম, তার সাথে সাক্ষাৎ হলো। جلست معه, তার সাথে আমি বসলাম। حدثني عن التوراة, তিনি তাওরাত থেকে আমাকে কিছু আয়াত শোনাই, তাদের শোনাই। حدثت عن رسول الله صلى الله عليه وسلم, আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত শোনাইলাম। فكان فيما حدثته, আমি তাকে যা কিছু শুনেছি তার মধ্যে এটাও ছিল আন কুনতু আনা তাফসীরিয়া। আমি বললাম قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু বলেছেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ, প্রত্যেক দিনের সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই খলিক আদম, এই দিন আদম ইসলামকে সৃষ্টি করা হয়েছে। কফি ওবিতা, এই দিনটাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। আমি তুমি না জানিয়া, তোমরা উভয় নেমে যাও বলেছেন আল্লাহ সেদিন। অভিটি বা আনেই, আবার 350 বছর হোক, যতশো বছর হোক, এতশো বছর বছর পরে আমাদের তওবা কবুল করেছে। জাবলের রহমতের ওখানে আরাফাত ময়দানের পার্শ্ববর্তী জাবলের রহমতের ওখানে যে তওবা কবুল হয়েছে, সেদিন জুমার দিচ্ছে। কফি মাতা আদম ইসলাম ইন্তেকাল করেছেন কিভাবে? জুমার দিন। কফি তাকুম সাআ, সেদিন কিয়ামত সংঘটিত হবে। ওয়া মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিহাতুন ইয়াওমাল জুমআহ মিন হাইসু তুসবিহু হাত্তা তাতলা'আ আশ-শামস শাফকান মিন আস-সাআতি ইল্লাল জিন্নু ওয়াল ইনসু। পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নেই যারা
অপেক্ষমান থাকে না, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে না। হিনা তসবিহু, সূর্য উদয় থেকে হাত্তা তাতলা শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত। হিন তসবিহু মানে সকালের শুরু থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এ সময়ের মধ্যে সবকা মিনাস সাআ, সবকান মানে এখানে খৌফান, কিয়ামতের ভয়ে। কিয়ামতের ভয়ে সবাই কি করে? অপেক্ষমান থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। ভীত সন্ত্রস্ততা অবস্থায় অপেক্ষমান থাকে। মুসিখাতুন সাফকান মিনাস সাআ। এবং মূরখ কি জন্য চিৎকার করে কিনা? সকাল যখন হয়, ফজর রক্ত হলে মূরখ ডাক দেয়। সবাই অপেক্ষমান থাকে, তবে ইল্লাল জিন্ন ওয়াল ইনস, জিন এবং ইনসান ছাড়া। জিনরাও ঘুমায় বলে আমাদের মতো। অফিস জুমার দিন এমন একটা সময় আছে, লা ইউসাদিফুহা আব্দুল মুসলিম, সে সময়ের সাথে কোনো আব্দুল মুসলিম, মুসলিম বান্দা যদি সেটাকে কাজে লাগায়, সেটা যদি পায়, সেটা যদি আবাদবন্দি করে, ও ইসল্লি নামাজরত অবস্থায়, ইয়াসআলুল্লাহ শাইআন, আল্লাহর কাছে কোনো কিছু চাই, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। ক্বালা কাবুন যালিকা ফি কুল্লি সানাতিন ইয়াওমান। কাব আল আহবার, তওরাত বিশেষজ্ঞ, উনি বলছেন এটা বছরে একদিন, বছরে প্রত্যেক জুমান, 52 জুমা না, বছরে একদিন। এখন দুবান ফি কুল্লি জুমাত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, তওরাত বিশেষজ্ঞ বলতেছেন বছরে একদিন, হাদিস বিশেষজ্ঞ বলতেছেন প্রত্যেক জুমার দিন। وكنت بل في كل جمعة فقرأ كعب التوراة فقال صدق رسول الله। এখন কারণ আবু হুরায়রার সাথে যখন তার কথা তথ্যের বেশ কমে গেল, উনি আবার তওরাত পড়া শুরু করলেন। কাব আহবার তওরাত পড়লেন, তো তখন বলতেছেন যে না, ঠিক আছে, আমার তথ্য ভুল হয়েছে, রাসূল ইসলাম সত্য বলেছেন। আমারটা হলো কসবি, রাসূল ইসলামেরটা এতই। রাসূল ইসলামের এলম ওই, আমি পড়েছিলাম তওরাত, সেখানে ভুলে গেছে, বেশ কমে গেছে। قال أبو هريرة لقيت আব্দুল্লাহ বিন সালাম, আরেক বিশেষজ্ঞ আব্দুল্লাহ বিন সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হাদাসতু বিমাজলিসি মা কাব আল আহবার, আমি কাব আহবারের সাথে বসেছিলাম, সেখানে আমরা ইয়াউমুল জুমা সম্পর্কে আলোচনা করেছিলাম। ফাকুলতু লাহু, আমি বললাম যে, আমি বলছি প্রত্যেক জুমার দিন সেই সময়টা আছে। আর কাব আহবার বললেন যে প্রত্যেক বছর। তো তাহলে উনি তো এটা স্বীকার করে নিয়েছিলেন, তারপরে কেন আব্দুর রহমান সালামকে বলতেছেন? ওইটা নিশ্চিত করার জন্য ঘটনাটা বলতেছেন। মানে উনি তো স্বীকার করে নিয়েছেন, তারপরে কেন বলতেছেন? উনিও তো বিশেষজ্ঞ, এটাকে নিশ্চিত করার জন্য আরো
আবার বলেছিলেন যে বিকুল্লি সালাতের নিয়ম, এরকম একটা কথা বলেছিলেন। কল আব্দুল্লাহ বিন সালাম কাজাবা, খাব খাব সত্য বলে নাই, খাব সত্য সঠিক তথ্য দেয় নাই। ফাকুলতুলাহু সুম্মা কারাআ কাব আত-তাওরাত, আমি তাকে বললাম, কিন্তু পরবর্তীতে কাব এটা বলার পরে আবার তাওরাত পড়েছেন। ফাকালা মান হিয়া ফি কুল্লি জুমআতিন, তিনিও স্বীকার করে নিয়েছেন যে এরপরে তাওরাত পড়ার পরে প্রত্যেক জুমার দিন। ফাকালা আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম বললেন সাদাকা কাব, তাহলে কাব সত্য বলেছে, পরবর্তী যেটা বলেছে সেটা সত্য, আগে যেটা বলছে সেটা মিথ্যা, মানে ভুল তথ্য। পরবর্তীটা সত্য, আগেরটা ভুল তথ্য। সুম্মা ক্বালা আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম তখন বলছেন, ক্বাদ আলিমতু আইয়াতা সাআতিন হিয়া, আমি তো সেই সময়টা জানি, সেই সময় সম্পর্কে আমি মানে এটার জন্য আবু হুরায়রা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আবু হুরায়রা এটার জন্য কতজনের কাছে গেছেন, কত ধরনের সময়টা কোনটা, সময়টা কোনটা। মানে আজকে সুযোগ হয়েছে, মানে আব্দুল্লাহ বিন সালাম বলে ফেলছেন যে আমি সেই সম্পর্কে জানি, টাইমটা তো খুব কম, দোয়া করলেই কবুল হয়ে যাবে, যেটা চাইবে সেটা পেয়ে যাবে। রাসূল ইসলাম কিন্তু সেটা স্পষ্ট করেন নাই, হ্যাঁ, লাইলাতুল কদরের মতো। এখন যখন এটা বলছেন, আবু হুরায়রা তো এখন খুশি হয়ে, তখন তো আখবিরিনি বিহা, আমাকে সেই সম্পর্কে জানান, ওয়ালা তাদান্না আলাইয়া, ওয়ালা তাদান্না, আখবিরিনি বললে হতো, ওয়ালা তাদান্না আলাইয়া কেন বললেন? আবু হুরায়রা তো আগ থেকে এটার জন্য পাগল পারা হয়ে আছে, এই জন্য বলছেন আমাকে সংবাদটা দিন, আমার সাথে এটা নিয়ে সংকীর্ণতা দেখাবেন না, বখালতি কৃপণতা করবেন না। ও আরন করবি বিধানী জানলা ইয়াদিন্নু ওয়ালা তাদান্না, না তো বখাল আলাইয়া, আমার সাথে বখালতি করবেন না। وقال عبد النبي সালাম হিয়া আখিরু সাআতিন ফি ইয়াউমিল জুমআ, উনি বলতেছেন জুমার দিনের শেষ সময়টা হচ্ছে ওই সময়, মা মিন আবদিন মুসলিমিন ইউয়াফিকুহা ইল্লা ইয়াসআলুল্লাহ খাইরান ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, সেই সময়টা হচ্ছে জুমার শেষ সময়, তার মানে আসরের পর থেকে মাগরিবের সময়টা। قال أبو هريرة فقلت وكيف تكون آخر ساعة في يوم الجمعة, ওনার তো হাদিস মুখস্থ আছে, হাদিস আছে, তার হয়ে যাচ্ছে তো মেনে নিতে পারতেছে না, বললে হবে নাকি? আমার তো উনি তো হাদিসের আলেম, সবাই হাদিস মুখস্থ করে ফেলছে, বলতেছেন যে সেটা কেমনে হবে, এটা ঠিক না, কেমনে? وقد قال رسول الله صلى الله عليه وسلم لا يصادف عبد مسلم وهو يصلي فيها, রাসূল সাল্লাল্লাহু তো বলেছেন এই কথা, কোন মুসলিম বান্দা সেটার মুওয়াফাকাত করবে না, সেটাকে কাজে লাগাবে না, ও ইউসাল্লি ফিহা, নামাজ নত অবস্থায় থেকে, ও ইউসাদিফ ইউসাল্লি ফিহা, সেখানে নামাজ পড়বে, তো নামাজ পড়বেন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আসরের পরে তো নামাজ নেই, এখানে সেই হাদিস জুমার হাদিসের মধ্যে বলছেন সেই সময়ে নামাজ নত অবস্থায় থাকবে। এখন অন্য হাদিসের মধ্যে আছে যে আসরের পরে কোনো কেউ নামাজ হাত্তা তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কেউ কোনো নামাজ পড়বে না,
রাসূল নামাজ পড়তে না করেছেন, যেমন হাদিসের মধ্যে বলছেন ওই বান্দা নামাজরত অবস্থায় থাকবে, তাই তো দুই হাদিসের মধ্যে তার আপনি বলছেন আখিরু সাআতিন, এটা আমি মানব না। হ্যাঁ, তার হচ্ছে আব্দুল নবী সাল্লাম মুস্তাহিদ ছিলেন, উনিও হাদিস জানতেন, উনি এমন তদবির করতেছেন উনি। আলাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা মাজলিসান ইয়ানতাজিরু সালাতা ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া। তুমি তো হাদিস একটা শুনেছো, আসরের পরে নামাজ নাই, কিন্তু আরেকটা হাদিস শুনে নেই, রাসূল সাল্লাল্লাহু এটা বলেন নাই কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষামান থাকে সে নামাজরত অবস্থায় থাকার মতো। কোনো ব্যক্তি যদি আসরের পরে মাগরিবের জন্য অপেক্ষামান থাকে সে নামাজের থাকার মতো। কত শাব্দিক অর্থ থেকে কোথায় চলে যাচ্ছেন ওনারা হাদিস বোঝার জন্য। ইমাম হানিফা সাহেব এগুলো করেছেন উম্মতকে বাঁচাবার জন্য, এগুলো ছাড়া সসির জ্ঞানম দিয়ে মানে শাব্দিক অর্থ দিয়ে সম্ভব হবে? কোথেকে কোথায় চলে যাচ্ছে। কত গবেষণা। মান জালাসা মাজলিসান ইয়ানতাজিরু সালাতা, কেউ যদি কোনো বৈঠকে বসে অপেক্ষা করতেছে নামাজের জন্য, ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ নামাজ পড়বে না বসে থাকবে, ওটা সে বসার সমান হবে না, সে নামাজের থাকার মতো হবে। আলা বলে না ফাকুল তো বালা, হ্যাঁ বলেছেন তো, এ হাদিসও আমি শুনেছি, কিন্তু আমি সেদিকে চিন্তা করি নাই, সে আস্তাহাদ আমি যাই নাই। আলা বাবু যা দিকা, এটা এরকম আর কি, কেউ যদি আসর নামাজ পড়ে তারপরে যদি মাগরিবের জন্য অপেক্ষা করে সে নামাজে থাকার মতো, আর সেই সময় যদি দোয়া করে জুমার দিন তাহলে সেই দোয়া কবুল হয়ে যাবে। رواه مالك وابو داود والترمذي والنسائي ورواه احمد الى قول صدق كعب। সুনানে আরবার সবাই হাদিস নকল করেছেন। তারপরেও এরপরেও এটা চূড়ান্ত কথা না। জুমার দিন যেহেতু নির্ধারণ করে দেন নাই, এটা না এটা, এটা না এটা, সব কথার মতো আর কি। কয়েকটা অর্থ কথা আছে, আসরের পরে ওই ইমাম সাহেব বসা থেকে নামাজ শেষ হওয়ার মধ্যখানে এরকম কয়েকটা কথা আছে, যে কোনো একটা তো হবে। পুরো দিন গুরুত্ব দেওয়ার জন্য রসুলের সময় তো নির্ধারণ করে দেন নাই। মানে আনাসিন কলা কলা রসুলের সময় ইলতামিসু সাআ, ওই সব কথার মতো বলতেছেন তোমরা ওই সময় তালাশ করো আল্লাতি তুরজা ফি ইয়াউমিল জুমআ, যেটা কাঙ্ক্ষিত জুমার দিনের কাঙ্ক্ষিত সময় তোমরা তালাশ করো। কখন? বাদাল আসর, আসরের পরে, ইলা গায়বুবাতিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে এটা সরি হাদিস আছে না আসরের পর থেকে, তো এটা যেমন সরি হাদিস ওইটাও সরি হাদিস না। ইমাম সাহেব খুতবাতে বাসা থেকে ইলা তখন আসসালাত নামাজ শেষ হওয়া পর্যন্ত। رواه الترمذي عن عوف بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي. قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك فقد علمت؟ قال يقولون بليت. قال إن الله حرم على الأرض أجساد الأنبياء
আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারমি, আল বাইহাকি দাওয়াতিল কাবীর। কাউস বিন আউস থেকে রাদিয়াল্লাহু থেকে হাদিস, রাসূল বলছেন, তোমাদের দিনসমূহের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। কারণ হলো সেদিন আদম ইসলামকে সৃষ্টি করা হয়েছে, তাকে সেদিন মৃত্যু দেওয়া হয়েছে, সেদিন নাফখায়ে সানিয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন সাআকা মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে চিৎকার, মানে সিংহায় ফুঁকের চিৎকারের কারণে। ফাকসিরু আলাইয়া তো মিনাস সালাত ফি, সেদিন তোমরা আমার উপরে বেশি দরুদ শরীফ পড়ো, সেদিন তোমরা আমার উপরে বেশি দরুদ শরীফ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন, আগের অংশের সাথে হাদিস দরুদ শরীফ তো ফজিলত আছে, ফজিলত দুইটা, আগেরটার সাথেও পরেরটার সাথেও। আগে যে বিপদ আপদের কথা বলছে, এরকম বিপদ আপদের রক্ষার মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। আগের কথা সবগুলো কি বিপদ আপদ না? এই বিপদে থেকে মুক্তির উসিলা কি? দরুদ শরীফ। পরের কথা কি? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, কেননা তোমরা যে দরুদ শরীফ পড়ো সেটা আমার সামনে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলের সাল্লাল্লাহু শান কি? যতদিন কোরআন শরীফ নাযিল হওয়া শেষ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু শেষ পর্যন্ত হায়াত প্রদান করেন নাই, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু বোঝা সাহাবায়ে কেরামের জন্য বাকি ছিল। কোরআন শরীফ নাযিল হওয়া শেষ হওয়া বাকি ছিল, রাসূল সাল্লাল্লাহু বোঝাও বাকি ছিল। সব মাসালা এখনো পরিষ্কার হয়নি, কারণ সব হাদিস তো রাসূল সাল্লাল্লাহু এখনো বলেননি। সাহাবায়ে কেরাম বললেন, সেটা কিভাবে সম্ভব? ওয়াকাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আমাদের দুরূদ আপনার উপরে কিভাবে পেশ করা হবে? ওয়াকাদ আলিমতা, তাহলে রাসূল ইসলাম কোনো যদি নির্দেশ দেন, সেই নির্দেশ কিয়ামত পর্যন্ত চলবে, যদি একান্ত বিশেষ শব্দ না থাকে। এটা সাহাবায়ে কেরাম বুঝতে ভুল করেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম যদি মানে এটা বুঝতেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উনি যতদিন জীবিত থাকবেন ততদিন আমরা দরুদ শরীফ পড়বো, ইন্তেকালের পরে বন্ধ করে দেব। ওনারা এটা বুঝেন নাই, ওনারা বুঝেন তাকসিরু আলাইয়া ইয়াওমান ফি, সেদিন আমার উপরে বেশি দরুদ শরীফ পড়ো। তাহলে জুমার দিন যতদিন তা আসবে ততদিন আমার উপরে দরুদ শরীফ পড়বে, আমি তোমাদের সামনে থাকি না থাকি, এটা ওনারা বুঝে গেছে। এটা বুঝার কারণে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝিদা হয়ে পশ্চিম মজ্জা সবকিছু গিয়ে একেবারে নিঃশেষ হয়ে যাবে, হাড্ডি মাংস সবগুলো পচে গলে শেষ হয়ে যাবে, রমিম, আপনি তো রমিম হয়ে যাবেন, রমিম। আর দিয়ে সুন্দর করে বসুন, এটা কমেছে কেন? এবার একটা কম আনতে পারো না, নিয়ে আসুন। ওইয়া রমিম, হাজবেন্ড ওয়াইল কি বলছিল? বুঝছেন? أوليس الذي خلق السماوات، হ্যাঁ, أوليس الذي خلق السماوات والأرض, এটার আগের আয়াত কি? সূরা ইয়াসিনের শেষ দিকে 3 নম্বর আয়াত কি? হ্যাঁ,
أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم হাসবিন ওয়াইন বলেছিল মাইহিন ইজাম এই হাড্ডিগুলোকে কে আবার জীবিত করবে ওই রমিম সেগুলো পচে গলে মাটির সাথে মিশে গেছে রমিম আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন আপনার কাছে আমাদের আমল নামা কিভাবে পেশ করবে এরকম এখন আমল নামা পেশ করা সম্ভব যেহেতু আপনি জীবিত আছেন সবকিছু ঠিক আছে তখন তো আপনি এরকম থাকবেন না সাহাবায়ে-কেরাম এরকম করে আকীদা অনুযায়ী কথা বলেন কলা রাবি বলতেছেন ইয়াকুলুন বালাইতা তারা বালাইতা শব্দ বলেছেন আরিমতা শব্দের বিপরীতে বালাইতাও বলেছেন একই অর্থ বালাইতা মানে হয়ে যাও মাটির সাথে মিশে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়াই আল্লাহ তাআলা জমিনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন আম্বিয়া-ই-কেরামের শরীরের ব্যাপার অন্য রাওয়াতের মধ্যে আনতাকুলা আজসাদাল আম্বিয়া আম্বিয়া-ই-কেরামের আমি মুহাম্মদ না শুধু সমস্ত নবীর শরীরের উপরে টাচ করতে আল্লাহ তাআলা কি করেছেন নিষেধাজ্ঞা দিয়েছেন জমিনের উপর এই জন্য নবীগণের যারা যেখানে কবরস্থ হয়েছেন এখনো যদি কবর খনন করলে তাদেরকে সেরকমই পাওয়া যাবে মুসা আলাইহিস সালাম মেরাজের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তো মানে জমি খাওয়া তো দূরের কথা উনি তো সেখানে তাসাররুফাত করতেছেন নামাজ পড়তেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তেছেন নবীর প্রশংসা করতেছেন খবরের মধ্যে আট বছর পরে বাঁশখালীতে হুজুর একটা এরকম তো অনেক হযরত আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ আরেকজন সাহাবীর নাম কি ইরাকে বাদশাহ নুরউদ্দিনের আমলে দুইটা কবর শহীদের ওটা বলবো যে শহীদের কবর তো তারা তো মৃত্যুবরণ করবে না তারা তাদের কবর ঠিক থাকবে তারা আল্লাহর পক্ষ থেকে জীবিত রিজিক প্রাপ্ত এটা কোরআন শরীফের আয়াত দ্বারা সাবেত তো শহীদের মর্তবা তো নবী রাসূলের পরে শহীদের শরীর যদি মাটি খাইতে না পারে তাহলে হাদিস কোরআন শরীফের আয়াতের সাথে মিল আছে না নবীগণের শরীরেও মাটি কোনো ক্ষমতা চালাইতে পারবে না আচ্ছা عن أبي هريرة رضي الله عنه قال قال الرسول اليوم الموعود اليوم الموعود يوم القيامة সূরা বুরুজের মধ্যে ওয়াসসামা'i যাতুল বুরুজ ওয়াল ইয়াউমুল মাউউদের তাফসীর কি হাদিস শরীফ একটা আছে ইয়াউমুল মাউউদ মানে কিয়ামতের দিন এই অনেক আছে তার মধ্যে হাদিস শরীফ অনুযায়ী একটা আছে ইয়াউমুল জুমআ প্রতিশ্রুত দিন প্রতিশ্রুত কিয়ামতের দিন আর প্রতিশ্রুত দিন দুটোটা একই হতে পারে কারণ আচ্ছা না ইয়াউমুল কিয়ামা ঠিক আছে এখানে বলতেছে কি ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল মাউউদ মানে ইয়াউমুল কিয়ামা আর ইয়াউমুল মাশহুদ ইয়াউম আরাফা وشاهد ومشهود وشاهد مشهود মানে يوم عرفة والشاهد يوم الجمعة وشاهد شاهد মানে يوم الشاهد হলো يوم الجمعة يوم المشهود يوم عرفة وما طلعت الشمس ولا غربت إلا على يوم أفضل منه في ساعة لا يوافقها عبد مؤمن يدعو الله بخير إلا استجاب الله له ولا يستعيذ من شيء إلا أعاذه منه
রাসূল বলছেন দিন সমূহের মধ্যে সূর্য উদিত হয় অস্ত যায়, এরকম যে দিন সমূহ সেগুলির মধ্যে আফদালু মিনহু ফি আফদালু মিনহু ফি সাআতিন লা ইউওয়াফিকুহা আবদুন মুমিনুন। জুমার দিনে বলতেছে মানে আফদাল মিনহু, এর চেয়ে উত্তম কোনো দিন নেই, এখানে কথা শেষ। জুমার দিনের চেয়ে উত্তম কোনো, জুমার দিনে শ্রেষ্ঠ দিন। ইয়াউমুল জুমআতি ওয়া মা তালাআত আশ-শামসু ওয়া গারাবাত ইল্লা আলা ইয়াউমিন আফদাল মিনহু। জুমার দিনের চেয়ে আর কোনো শ্রেষ্ঠ দিন নেই। ফি সাআতুন, সেই দিনে একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা আবদুল মুমিনুন, সে সময়ে মুমিন বান্দা মুওয়াফাকাত করে, সেটা পাবে, সেটাকে কাজে লাগাবে। কিভাবে? ইয়াদুল্লাহ বিখাইরিন, আল্লাহর কাছে নেক দোয়া করবে। ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ অবশ্যই সেটা কবুল করে নেবেন। ওয়া ইস্তাঈযু মিন শাইইন, কোনো কিছু থেকে যদি সে যদি রক্ষা পেতে চায়, মুক্তি চায়, ইল্লা আ'আযাহু মিনহু, সেটা থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। আমরা প্রত্যেক জুমার দিন গাজার মুসলমানদের জন্য মুক্তির জন্য দোয়া করতেছি। কবুল হচ্ছে না কেন? কবুল হচ্ছে, আল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে উম্মতে মুহাম্মাদীকে মাফ করবেন, আর তাদের শাহাদাতের বিনিময়ে পৃথিবীতে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কালকে 18টা রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র, তাদের প্রেতাত্মা এবং বন্ধু রাষ্ট্র, ওরা সবাই মিলে বিবৃতি দিয়েছে বিরুদ্ধে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুকাল্লিবুল কুলুব মুসারিফুল কুলুব, তাদের অন্তর ঘুরিয়ে দিবে। এই ইহুদিদের উপরে এমন খোদার লানত হয়তো আসবে, এতগুলো শিশু, অসহায় নিরীহ মানুষকে মেরে ফেলতেছে, এগুলোর বদদোয়া আপনি কি শুনতেছেন না? শুনতেছেন। এদেরকে আল্লাহ ভালোভাবে ধরার জন্য একবার হিটলারকে দিয়ে ধরেছে, 60 লক্ষ একসাথে গেছে। এখন তো 60,000 গেছে না? তো হিটলার একজনে 60 লক্ষ শেষ করে দিছে। এখন আল্লাহ কাকে দিয়ে ধরবেন? কত লক্ষ আবার পৃথিবীতে ইহুদিরকে আল্লাহ শেষ করবেন। ইতিহাস তো ভুললে হবে না। তো এদের এদের পাপ এটা তো বাড়তেছে, এটা মানে তাদের শাস্তি ডবল।
আদম ইসলামকে জমিনে নামাইছেন সেদিন। কফি তাওয়াফাল্লাহু আদম, মৃত্যু দিয়েছেন সেদিন। কফি সাআতিন, সেদিন এমন একটা সময় আছে লা ইয়াসালুল আবদু ফিহা শাইআন, কোনো বান্দা আল্লাহর কাছে সেটা চাই না, কোনো কিছু যদি চাই ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, যদি হারাম কোনো কিছু না চাই, আল্লাহকে মেরে ফেলো, আল্লাহ সুন্দরী মেয়েটাকে আমার সাথে রাজি করে দাও, আমি যেন তার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারি, এরকম দোয়া না, নেক দোয়া, ভালো কিছুর জন্য দোয়া যদি করে। কবি তাকুম সাআত, সেদিন কিয়ামত কায়েম হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন, মুকাররব ফেরেশতা, আসমান জমিন, বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, ইল্লা হুয়া মুশরিকুন, সব কিছু ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিন। Can you give us more? Nanti ke, kami di belakang baru kan ya? Kita naik charger sini. On the deep. Bismillah. বলছেন কি জুমার দিন করে নামকরণ করেছেন কেন? قال لأن فيها طبيعت طينة أبيك آدم, বলছেন কেননা সেদিন আদম আলাইহিস সালামের মাটি খামির করা হয়েছিল, মাটির খামির তৈরি করা হয়েছে। তোমার পিতা আদমের খামির সেদিন তৈরি করার জন্য, আল্লাহ সৃষ্টির জন্য আদমের মাটির খামির তৈরি করেছে সেদিন। কফিয়া সাহাকাত, সেদিন কি হবে? সাহাকা, বেহুশ হয়ে যাবে। সাহাকা আমাদের আগে একটা সাহাকা হবে না, সবাই বেহুশ হয়ে যাবে চিৎকারে, সিঙ্গাপুর দিলে। সেদিন বাস, তবে উত্থান হবে। কফিয়াল বৎসত,
সেদিনে আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন। وفي آخر 3 ساعات منها ساعة, সেদিনের 3টা সময়ের শেষ সময়ে এমন একটা সময় আছে, মান দা আল্লাহ ফিহা উস্তুজিবা লাহু, যে সে সময়ে দোয়া করবে কবুল হয়ে যাবে। এটা মাগরিবের পূর্বাক্ষণে, মানে সেদিন যদি শেষ 3টা অংশ, সেই 3টা অংশের শেষ অংশেই 3 ভাগে ভাগ করলে শেষ অংশ যদি হয় তাহলে মাগরিবের আগে হয়, আসরের পর হয়। মানে আবি দারদার قال صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه, তোমরা আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। অন্য দিন তো পড়বো, সল্লু আলাইয়া এরকম বলতেছে না, আকসিরুস সালাত, জুমার দিন দুরূদ শরীফ, তাহলে জুমার দিন নামাজের পরে কিয়াম করা, বেশি দুরূদ শরীফ পড়া, এগুলি কি আমাদের বানানো নাকি হাদিস শরীফ? যে জুমার দিন বেশি দুরূদ শরীফ পড়বে সেই কিয়ামতের দিন আমার কাছে থাকবে। ইন্না আকরাবাকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম সালাতান আলাইয়া, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকট থাকবে ওই ব্যক্তি যে জুমার দিন আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ে। তোমরা আমার উপরে জুমার দিন বেশি দুরূদ শরীফ পড়ো। আইনাও মাসউদুন, সেটা মাসউদ, জুমার দিন মাসউদ, ইয়াশহাদুহুল মালায়েকা। মাসউদ কেন? ফেরেশতারা সেদিন বেশি নাযিল হয়, অন্যদিনও নাযিল হয় কিন্তু সেদিন বেশি রহমতের ফেরেশতা বেশি নাযিল হয়। ওয়া ইন্না আহাদান লাম ইউসাল্লি আলাইয়া, তোমাদের কেউ আমার উপর দুরূদ শরীফ পড়া মাত্র ইল্লা উরিদাত আলাইয়া সালাতু, আমার উপর আমার কাছে তার দুরূদ শরীফ পেশ করা হয়। যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে সেটা আমার সামনে পেশ করা হবে। অমুক দেশের অমুকের ছেলে অমুক এলাকার মানুষ আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে, এটা আমার সামনে পেশ করা হবে। হাত্তা ইয়াফরুগা মিনহা, সে সেখান থেকে ফারাগ হওয়ার পূর্বে, যতক্ষণ পড়বে সাথে সাথে হাতে প্রোগ্রামে না হয়নি, যতক্ষণ না সে সেটা থেকে ফারাগ হবে। তাহলে মানে এখন যদি কোনো কিছু এখানে চলে, সেটা যদি খেলা চললে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘটনা করলে সেগুলো লাইভ করা গেলে তাহলে এগুলো লাইভ হয়, দুরূদ শরীফ এটা লাইভ হয়, ফেরেশতারা লাইভ করেন। আমরা লাইভ করতেছি না, লাইভ আগে ফেরেশতাদের সুন্নতেরা, ফেরেশতারা আগে লাইভ। তবে নিজেকে ভাইরাল করার জন্য কাজে বাজে জিনিস লাইভ করা, মানুষ একটা বিপদে পড়ে যাচ্ছে, মানে একজন মানে বিপদে পড়ছে গাড়িতে, সে এখন যারা ক্যামেরা মোবাইল আলা এই উদ্ধার না করে আগে কি করতেছে, লাইভ করতেছে। এগুলো মানুষের সাথে সাথে এগুলো তারা পৌঁছাবে। কলা কুলতু আবাদ আল মৌত, আমি বললাম, কিন্তু আবদারদা বলতেছেন উনিও ইমান তাজা করতেছেন, ঠিক করতেছেন, আকীদা ঠিক করে ফেলতেছেন। তো এখন তো ঠিক আছে, বুঝলাম আপনার সামনে পেশ করা হয়, আপনি সব জানতেছেন, বুঝলাম। আপনার ইন্তেকালের পরে তখন কি হবে? তখনও কিন্তু আপনার উপরে আমরা দোষী বলে এটা আপনার সামনে পেশ করবে, লাইভ হবে, তারা লাইভ করবে। তো লাইভ করবে তো মানে এলাইভের কাছে, এলাইভ মানে জীবিত, যিনি নসরুল ইসলাম যদি নেগেটিভ বলতেন তাহলে নসরুল ইসলাম ডেড, আর উনি বলতেছেন না লাইভ হবে, আমার ইন্তেকালের পরেও লাইভ চলবে, তোমরা দুরূদ শরীফ পড়বে, সেটা লাইভ আমার কাছে পেশ করা হবে।
কানেকশন দেওয়া হবে এরকম কালা ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া। আমার উপরে বেশ করতে অসুবিধা কোথায়? কারণ আমার ইন্তেকালের পরেও আমার শরীর তো আমি এখন যেরকম আছি সেরকম থাকবে। সেখানে ফেরেশতারা আমার শরীর খাইতে পারবে না, কাজ করতে পারবে না। কেননা শুধু আমার শরীর না, আল্লাহ তো পুরো জমিনের উপর একটা এম্বার্গো জারি করে দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন যে তুমি কোনো নবীর শরীর টাচ করতে বিটেড আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন to eat the bodies of the prophets, all prophets, not only our prophet. Our prophet is leader of all prophets, but every prophet, for every prophet, it is prohibited. এটা নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাররামা আলাল আরদি আন তাকুলা, এটা সহিহ হাদিস, এটা মুস্তাদরাকের মধ্যে আসছে হাদিসটি, মুস্তাদরাক সহিহ। ফানাবিউল্লাহ হাইয়ুন, আল্লাহ রাসূল বলতেছেন নবীগণ কি শুধু শহীদরা জীবিত নাকি নবীরাও জীবিত? এটা হাদিস দ্বারাও প্রমাণ, কিয়াস দ্বারা কোরআন শরীফের আয়াত থেকে নসের দালালত থেকে সেটা প্রমাণ। ইউরজাক, শুধু হাইয়ুন না, শহীদরা যেমন রিজিকপ্রাপ্ত, নবীগণও রিজিকপ্রাপ্ত। নাহলে মুসা আলাইহিস সালাম কি দেয় পড়ে যাবে না, নামাজ পড়বে কেমনি? এতদিন পর্যন্ত না খেয়ে থাকবে, হ্যাঁ কি দেয় মরে যাবে, আবার মরে যাবেন না? তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তো তার মানে ওনার শক্তি আছে, দাঁড়ানোর শক্তি আছে। শক্তি কিসে থেকে হয়? রিজিক থেকে, খাবার থেকে। কারণ খাবার অনেক প্রকার আছে, এই খাবার সেই খাবার, কবরের খাবার কি, উপরের খাবার কি। এখন আমাদের খাবার যেগুলো খাইলে পরে পায়খানা যেতে হয়, এগুলো খাইলে পায়খানা বাঁচতে হবে, হাজত হয়। কিন্তু আল্লাহ তাদেরকে রিজিক দেন এমন যে রিজিকের কারণে ওগুলো রিজিক, সেগুলো নাপাক হতে হয় না, সেগুলোকে তারা বছরের পর পর শতাব্দীর পর শতাব্দী জীবিত থাকেন। তাহলে শহীদগণও জীবিত, নবীগণও শুধু জীবিত নাকি রিজিক প্রাপ্ত? শহীদগণ যেমন জীবিত, নবীগণও জীবিত। শহীদগণ যেমন রিজিক প্রাপ্ত, নবীগণও রিজিক প্রাপ্ত। এরপরে যেটা, সেটা সনদ নিয়ে কোনো কথা থাকলেও সেটা কোরআন শরীফের আয়াত দ্বারা, কিয়াস দ্বারা, ইক্তেদা নাস দ্বারা প্রমাণিত। আর নবী জীবিত রিজিক প্রাপ্ত, এটা যদি কেউ মানতে যদি কারো অসুবিধা লাগে, তাহলে উনি ওইটার ওই আগে নিয়ে থাকুক, মানে আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ কোনো নবীকে এরকম নবীগণকে জীবিত রাখবেন, রিজিক দেবেন। এতে যদি কোনো উম্মতের যদি খারাপ লাগে, মানে ওই উম্মত নবীর সেই উম্মত সেই অবস্থায় থাকুক গা, আমরা আমাদের জায়গায় আছি। আমরা বলতেছি আমাদের নবী জীবিত, রিজিক প্রাপ্ত, শুধু জীবিত না, রিজিক প্রাপ্ত। শুধু আমাদের নবী নাকি প্রত্যেক নবী? সমগ্র নবী, প্রত্যেক নবী রিজিক প্রাপ্ত, জীবিত। They are alive and eating spiritual meal. তারা স্পিরিচুয়াল যে খাবার সেগুলো তারা পাচ্ছেন। অতএব তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। عن عبد الله بن عمرو قال قال رسول الله
মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর। আজকেও ডিস্টার্ব একজনে বলছে সমাধান কি নেটের ডিস্টার্ব নাকি ব্যাটের ডিস্টার্ব? স্পিকার স্পিকার চার্জ ছিল না, চার্জ দাও না কেন? আচ্ছা আচ্ছা, শুনে বলো, তোমরা শেষ করতেছি আর বেশি নেই। জুমার দিন কেউ মারা গেলে সে কবর আযাব থেকে মুক্তি পাবে। জুমার দিন যে ব্যক্তি মারা যাবে সে কবর আযাব থেকে মুক্তি পাবে। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন গরীবুন ওয়া লাইসা ইসনাদু বিমুত্তাসিলিন। এটা হাদিস মুত্তাসাল না, হাদিস গরীব, ঠিক আছে, ফজিলতের জন্য নিতে পারি। জুমার দিনে যেহেতু এত ফজিলত, তো জুমার দিন যদি আল্লাহ কাউকে কবুল করে, তাকে আল্লাহ কবরের আযাব থেকে, ফিতনা থেকে, মুনকির নকির সওয়াল জবাব থেকে আল্লাহ সে জান্নাতি, সেরকম হাদিস আছে। আমার আব্বা জুমার দিনে দেখা করেছে। আমার বন্ধু আমাকে তাজিয়া করেছেন, আমি যখন বলছি আমার বাবা মারা গেছেন, জুমার দিন ছিল সকালবেলা। তো আমি তখন তো হাদিস মনে নাই, ইদারান দেখান সেটা খেয়াল নাই। তো উনি আমাকে তাজিয়া করলেন যে আজকে তো জুমার দিন, আবার আপনার মারা গেছে, আপনার আব্বা জান্নাতি মানুষ, এটা বলছেন। এই হাদিস এখন আমার মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতুল জুমআ, বৃহস্পতিবার রাত্রে অথবা জুমার দিন কেউ যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর, কবরের ফিতনা, পরীক্ষা থেকে, পরীক্ষা মানে মান রব্বুকা মা দীনুকা, নবীকে সেখানে যে পরীক্ষা নিরীক্ষা হবে, উঠাবে, এগুলো থেকে সে কি হবে? মুক্ত, তাকে আল্লাহ তাকে রক্ষা করবেন। হ্যাঁ, সওয়াল জবাব থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, সওয়াল জবাব থেকে রক্ষা করবেন। আর কবরের মধ্যে যে কবর আছে, দগ্ধতুল কবর, এগুলো আছে না, এগুলো থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। তারপর দিন ফেরেশতারা আসলে বলবে যে আমি তো আগের মধ্যে, হিসেব তো আগে হয়ে গেছে, আমার পরীক্ষা আগে হয়ে গেছে, তোমরা এতদিন পরে করতে গেছো। হ্যাঁ, সব জগতে ফেতনা, ফেতনামারি পরীক্ষা দাও। মা রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, আমার নবীকা, তোমার কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মদ, এগুলো সবগুলো ফেতনা না, ফেতনামারি পরীক্ষা। ইনারা করতো কি? হম, মানে ফিতনার কারণে মানুষ পরীক্ষার মধ্যে পড়ে যায়, কোন দিকে যাবে। এখানে ফিতনা কি ফিতনা বলে? হ্যাঁ, ফিতনা তো দাজ্জাল, দাজ্জালের মানে কারামত দেখে, মানে শক্তি দেখে তুমি মরে যাও, তুমি জীবিত হয়ে যাও। হ্যাঁ, এরকম সে তার এগুলো দেখে এখন ইমানদার বলবে যে এই আসলে কথা বলে। এখন এটা করবো না, কোনটা আল্লাহ আগে বলছিলাম যে এটা ঠিক নাকি এটা ঠিক, এই ফিতনার মধ্যে পড়ে যায়। পরীক্ষা সঠিক উত্তর খুঁজে পাবে না। وعن ابن عباس أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু এটা পড়লেন। ওয়াইন্দাহু ইহুদিয়ুন, তার পাশে একজন ইহুদি ছিল। ফাকালা, ইহুদি আয়াত শুনে বলল, ইহুদিরা আরবি জানে তো, গোলান মানভূমিতে দুরুস যারা, দালাল পার্টি, দুরুস মানে দালাল পার্টি, অধিকাংশ ইসরায়েলের দালাল, এরা আরবি বলে। আর ইসরায়েলিরা অনেকে আরবি জানে, ইসরায়েলিরাও আরবি জানে। তা আরব, এটা আরব স্থানে না। আর মদিনার ইহুদি যারা ছিল তারা আরবি জানতো না, আরবি জানে না। ওরা এমন এমন জায়গায়, মানে পৃথিবীর অনেক নিচের গিয়ে মাদ্রাসা করে সেখানে পর্যন্ত আরবি কোরআন হাদিস সব শিখাইয়া, তারপরে মুসলিম রাষ্ট্রে পাঠাইয়া, সেখানে কেন্দ্রীয় জামা মসজিদের খতিব বানাইয়া, তাদেরকে গ্র্যান্ড মুফতি বানাইয়া, তারপরে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো এইরকম মারাত্মক কাজ মানে ইহুদির পক্ষে সম্ভব। ইহুদিরা
মানে একদিনে একটা ধরা পড়ছে অনেকদিন পর। লিবিয়াতে ফায়দা আর কি সত্যি কথা। অনেকদিন সে গ্র্যান্ড মুক্তি হয়ে গেছে কোরআনে। আর ইহুদিদেরকে বোঝার সম্ভব না তো। ইহুদি পাদ্রী যারা, ওদের দাড়ি এত লম্বা লম্বা, আমরা তো এক কবজা, ওরা কিন্তু এতটুকু নাভি পর্যন্ত রাখে। হম। টুপিটা একটু ঠান্ডার উপরে দিন। বলছে কি, যদি এই আয়াত যদি আমাদের সামনে নাযিল হতো, আমাদের উপর নাযিল হতো, লাত্তাখাযনা ঈদা, আমরা সেটাকে কি বানাইতাম, সেদিনকে আমরা কি বানাইতাম, দুই ঈদ ছাড়াও ঈদের আরো ঈদ হতে পারে, সেটার পক্ষে একটা দলিল, মানে যারা ঈদ মিলাদুন নবীতে বিশ্বাসী তারা এটাকে দলিল বানায়, সেটাকে আমরা ঈদ বানাইতাম। তো এটা তো ইহুদি বলছে আমরা সেটাকে ঈদ বানাইতাম। ফাকাল ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলছেন, ফাইন্নাহা নাযারাত ফি ইয়াউমি ঈদাইনি। ইবনে আব্বাস বলতেছেন সে আয়াত নাযিল হয়েছে আমাদের দুই ঈদের দিন, আমাদের ইবনে আব্বাসের মতে মানে দুই ঈদের দিন একটা নাযিল হয়েছে। দুই ঈদের দিন কি, ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিন, ওয়া ইয়াউমি আরাফা, আরাফাতের দিন, জুমার দিন। তাহলে যেদিন নাযিল হয়েছে সেদিন জুমার দিন ছিল, আরাফাতের দিন ছিল। তাহলে জুমার দিন যেদিন আরাফাত হবে না সেদিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন, আরাফাতের দিনও ঈদের দিন। যে ওরা পালন করে তো ঈদের দিন, আমরা যেমন ঈদ মিলাদুন নবী জুলুসের দিন যেভাবে জুস, বিভিন্ন খাবার, বিস্কিট এভাবে মানুষকে পথে পথে এরকম খাবাই, এগুলো করি। আরবরা কিন্তু এখনো পর্যন্ত ইয়মুল আরাফা ও মানুষের জন্য দিবে যে মানে খাবার কিরকম করে জুস এই সেই সরকারি ভাবে দিচ্ছে, বেসরকারি ভাবে দেয়। কত কোম্পানি কিভাবে যে এটা ঈদের দিন নিয়মূল দোহার দিন সব হজর নামাজের পর পরে নামাজটা পড়ে তারপর করে ঢুকে যায়, ছাগল একটা জবাই করলে বললে না করে, ওদের কোনো খবর নাই, বাঙালিরা খুব কষ্টে থাকে। কিন্তু নিয়মূল আরবা ওরা সেদিন একবারে মানে পাগল হয়ে যাবে সবাই, মানে হাজিদেরকে খাওয়ানোর জন্য আরবাতের দিন কি অবস্থা করে। তাইলে ইবনে আব্বাসের মতে জুমার দিনও ঈদের দিন, আরবাতের দিনও ঈদের দিন। তাহলে উনি বেদাত করলেন। রাসূল ইসলাম বলছেন দুই ঈদ, মুসলমানের ঈদ দুইটা, ইয়মুল আযহা, ইয়মুল ফিতর। কিন্তু তাহলে ইবনে আব্বাসের মতে আরো দিন আছে, তিনি নিজের থেকে বলেন নাই, রাসূল ইসলাম থেকে বলতে শুনেছেন যে জুমার দিন মুসলমানদের ঈদের দিন, আরাফাতের দিন মুসলমানদের ঈদের দিন। ঈদের দিন মানে খুশির দিন, আরাফাতের দিন উম্মতের সবাইকে মাফ করে দিবে। তো যদি পরকালমুখী উম্মত হয় তাহলে যেদিন মাপ পাই সেদিন ঈদের দিন, নাকি মানে যেদিন ছাগল জবাই করবে ওটা আসল ঈদের দিন, মাপ পাওয়াটা এটা আরো গুরুত্বপূর্ণ না ওটা। তিনি যখন হাদিস হাসান করেন, মানে আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. قال وكان يقول ليلة الجمعة ليلة أغر ويوم الجمعة يوم أزهر. يقول ليلة الجمعة ليلة أغر، أغر صفة، ويوم الجمعة يوم أزهر। জুমার রাত চাঁদনী রাত, জুমার রাত প্রত্যেক জুমার রাত কি চাঁদ দেখা যায় নাকি? সেদিন অমাবস্যা হতে পারে না, চাঁদনী রাত মানে 14 তারিখে চাঁদের রাত যেরকম আলোকিত, মানে ভাগ্যের রাত। গুরুন মহাজ্জালিন, গুরুন আগার মানে সেটা স্পষ্ট সুস্পষ্ট সুন্দর
কল্যাণকর রাত। আর জুমার জুমার দিন ইয়মুল আজহা, জুমার দিন এটা হলো ফুলেল দিন। ফুলেল আজহার মানে কি? ফুলেল দিন, এটা সুবাসের দিন। অর্থাৎ দুটা মানে অর্থাৎ উত্তম বোঝাইছে। জুমার রাত, জুমার দিন, দুটা ফজিলতপূর্ণ রাত এবং দিন। বাইহাকি ফি দাওয়াতুল কবির। আজকে কি ডিস্টার্ব করছে যে এটা চার্জ ছিল না, ডিস্টার্ব হয়েছে অনেকে। যারা দূর থেকে দেখছেন তারা কষ্ট পাচ্ছেন, আমরা জানি। ইনশাল্লাহ আমরা সব সেটা শেষ করার চেষ্টা করতেছি, সমাধান করার। আপনারা দোয়া করেন। যেন অনেকেই মন্তব্য করেছেন ভালো মানের এগুলো নেওয়ার জন্য, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারা বাতা এটা ময়দানের নাম থানিস এবং আলম। থানিস এবং আলম দুইটা আসলে পাওয়া যাচ্ছে না। হুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এগুলো জানা